তোমার চরণ বহু জনমে আরাধনা তোমার চরণ কি সবাই পায় অনিতাই আমি বহু জন্মে রাধিরে আমার চরণ চারা প্রভু প্রভু কইল না হে আমার চরণ চারা প্রভু কইল না হে আমার চরণ চারা প্রভু কইল না হে আমার চরণ চারা অপরাধী প্রভু চরণ চারাই আমায় কইল না হে অপরাধী চরণ চারাই আমায় কইল না হে অপরাধী নিতাই আমি বিদায় বিদায় হয়ে যাব আমার ভক্ত বিদায় না করিব হইয়া যাব আমার ভক্ত বিদায় না করিব আমি বিদায় হইয়া আমার ভক্ত বিদায় আমার ভক্ত হইল নয়নের মনি রে আমার ভক্ত হইল মনি রে তাই রে আমার ভক্ত হইল নয়নের মনি রে আমার ভক্ত হল বৃন্দাবন
দাসে বলে রাইকো প্রভু চরণ চরণ তোলে রাইকো প্রভু চরণ তোলে ও প্রভু গো আমার ভক্তগণকে নাদি নাদিব বিদায় প্রভু গো সঙ্গ ছাড়া আমায় কইল না হে আমায় কইল না হে আমি বহু জনমের অপরাধী সঙ্গ ছাড়াই আমায় কইল না হে ভক্তমন্ডলীগণ এই কীর্তন যখন সূচনা হয় অনেক মুরব্বীরা ছিল। প্রকাশ বাবু এর বাবার কি নামটা যতীন্দ্র বাবু আমার বাড়িতে গিয়েছিলেন। এই সময় আমরা নতুন কীর্তনী অনেকদিন আগের কথা। ওনারা বলছিল যতদিন তুমি আছো জীবিত তুমি চলতে পারো সেই গ্রামে কীর্তন করিবে। এই মুরব্বীদের আশীর্বাদ আপনার যুবক ভাই বোনদের মুরব্বীর আশীর্বাদ প্রায় 5 বছর গত হয়েছে আসি নাই কীর্তনের ঝামেলায়। এবার আবার বুড়ো ঠাকুরের কৃপা হয়েছে, আপনাদের কৃপা হয়েছে। ভক্তের কৃপা আর ভগবানের কৃপা একই কৃপা, একই বস্তু, একই ধন জনার্দন। মহাপ্রভু যে বৈষ্ণব বিদায় দিবে, এই ছাদের বাজার যে ভেঙে যাবে, মহাপ্রভু বিদায় দিতে পারলেন না। বিদায় যে ঘোষণা করিবে শিবার সঙ্গন চাঁদের বাজার, এই বিদায় সত্য নেয়া তোমার কোনদিন আসবো না নাকি দেব। অনেকে আছে কীর্তন বুঝে না, যারা কীর্তন বুঝে এদের প্রাণ অস্থির হয়ে যায়, যাদের সাত্বিক ভাব আছে। যে এতদিনের সাধনা 1 বছর পর বড় ঠাকুর বৃক্ষতলায় প্রেমের হাট, চৈতন্যের হাট বসতে আমরা আনন্দ উপভোগ করি। এই চাঁদের বাজার ভেঙে যাবে, যারা কৃষ্ণ নগত না তারা ঠিক থাকতে পারে না। আমার বৎসরে জীবিত তাকে কিনা বলা যায় না।